আজকে শ্রাবণ মাসের সোমবার, তাই ভাবলাম বাবার একটা ভিডিও দিই, আজকের আমার ব্লগটা শুরু করা যায়। ভিডিও করে চুপচাপ কতটা কুঁড়ে হলে রথের সময়ের ভিডিও আমি আজকে পোস্ট করি, মানে তোমরা বুঝতে পারছো যে আমি কতটা কুঁড়ে। আরে না না, এতটাও কুঁড়ে আমায় ভেবো না, আসলে পোস্ট করা হয়নি, ভুলে গিয়েছিলাম আর কিছুটা এডিট করা হয়নি ব্যস্ততার জন্য। তো দেখো আমি রেডি হয়ে একটু আয়নার সামনে রং ঢং করছিলাম। আমি গিয়েছিলাম, মানে আমরা সপরিবারে গিয়েছিলাম এই বাচ্চাটার অন্নপ্রাশনে। আর দেখো বাচ্চাটা কিন্তু খুব মিষ্টি, তাই না? আর দেখো এ বসতেই চাইছে না, শুধু শুধু উঠে পড়ছে। আর এদের কিন্তু বাড়িতে অনুষ্ঠানটা করেনি, এটা হচ্ছে এদের পাড়ার আটচালা ঠাকুরের, তো এখানেই অন্নপ্রাশনটা করছিল। এদের নিয়ম আছে, মানে কি সব নিয়ম আছে আমি জানি না, তো সেই জন্য আমি তো কুটুম। আর এদিকে তো আমি আমার কাজে ব্যস্ত, আর এইদিকে দেখো এই বাচ্চাটাও বাচ্চাটার কাজে ব্যস্ত। ফোন দেখতে কে না ভালোবাসে বলো? আর এই বাচ্চাটাকে দেখো ওর মা ফোন দিকে দিকে ভাত খাওয়াচ্ছে। এখনকার ছোট্ট ছোট্ট বাচ্চারাও নয় ফোন পেলে একদম শান্ত চুপচাপ হয়ে যায়, কিন্তু এটা খুবই খারাপ। আর তারপরেই তো আমরা চলে গেছিলাম খেতে, আর খেতে গিয়ে একটু চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দেবো না। এই দেখো এখানে কিন্তু আমাদের খাবার দাওয়া শুরু হয়ে গেছে জলের বোতল থেকে, আর তারপরে একের পর এক খাবার দিয়ে যাবে। উফ, আমি কিন্তু এত কথা বলতে পারবো না পরপর কি খাবার দিচ্ছে, তোমরা কিন্তু চটপট করে দেখে নাও, কারণ আমি চটপট করে তোমাদেরকে সব ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছি। আর এইটা হচ্ছে যে আমার যে কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গিয়ে পাত ফাঁকা করার টেকনিক, কারণ এই ছাড়া তো আমি সব পাত ফাঁকা করতে পারি না, কারণ সব তো পেটে ঢোকাতে পারি না, সেই জন্য এর মধ্যেই সব ঢুকিয়ে দিই। শুধু পাত নোংরা করে লাভ আছে? এই যে এটা আমার কথা পড়বেই। এতটুকুই করেছিলাম আমার সেদিনকের অন্নপ্রাশন বাড়ির ভিডিওটা। আর এই ব্যাস বাড়িতে আসার সময় রাস্তাটা ফাঁকাই ছিল, তাই ভাবলাম দুটো ছবিই তুলে নেই। আর বর্ষা মানেই তো ফলের মধ্যে তালের পালা, তাই না? এখন বাড়িতে প্রায় রোজ দিনই তালের কিছু না কিছু হচ্ছে, রুটি লুচি পরোটা ফুলুরি, প্রায় প্রতিটা দিনই তো তাল। আর এটা বেশ অনেকদিন আগেকার ডিনার, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, গ্যালারিতে পড়েই ছিল ভিডিওটা, তাই ভাবলাম আজ তোমাদের সাথে আমার এই দিনকে ডিনারটা শেয়ারই করে দিই। আমি কিন্তু টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম, আর বাড়ির সবাইও আমরা একসাথেই খাই জানো। তো আমার কাছে এটা আমার মা ছিল, আর ওইদিকে বাড়ির অন্যরা। এখন কি সবের সব নিয়ম, বাড়ির সবাইকে নাকি একবার করে হাতের ছাপ দিতে হবে, নাহলে নাকি রেশন কার্ড লল হয়ে যাবে। উফ, রাগও ধরে, কিন্তু কিছু করার নেই, কারণ মালগুলো তুলতে হবে। আর আমার কিন্তু হাতের ছাপ দেওয়া হয়ে গেছিল, আর তারপরে কিন্তু আমি এখানে ছায়াতে একটা দাঁড়িয়েছিলাম, কারণ রোদে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না, আমার মাথার যন্ত্রণা হয়। আর এইদিকে হচ্ছে যে আমার মা দেখো আমাদের যে মালগুলো যে আমরা পাবো রেশনে, তো সেগুলো নিচ্ছিল। আর তারপরে আমি তো খুব শক্তিশালী মানুষ, সেই জন্য তো অনেক ভারী ভারী জিনিস চাগাতে পারি, সেই জন্য আমি শুধু এটাই হাতে করে আনছিলাম। আর বাদ বাকিগুলো আমার মা আর একটা ভাই নিয়ে আসছিল, কারণ চালটা অনেকটা ভারী হয়, সেটা আমার মাও নিয়ে আসতে পারবে না, সেটা একটা ভাই নিয়ে আসছিল। তবে হ্যাঁ, সাইকেলে করেই সব আনছিল, আর আমি হাতে করে বয়ে বয়ে এই ভারী জিনিসটা আনছিলাম। কি ভারী, আমার আনতে কি কষ্ট হচ্ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো যাই হোক, আমি তো রেশন তুলে নিয়ে বাড়িতে চলে এলাম, অনেক বড় একটা কাজ করে নিলাম। তো তোমরা কে কে রেশন তুলতে চাও বলো? আমি কিন্তু রোজের যাই না। আর এটা কিন্তু ছিল আমাদের সেদিন রাতের ডিনারের স্পেশাল রেসিপি। আচ্ছা, এটা কারা কারা খাও বলো তো, আর কারা কারা খাও না তারাও জানো। আর এটা কি, সেটা কি তোমরা বুঝতে পারছো দেখে? যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানিও। আর এই পাখিটা দেখো কত সুন্দর, এই গাছটা না এই পাখিটা প্রায় দিনই বসে, কিন্তু না আমি এই পাখিটার ঠিক নাম জানি না। কত সুন্দর লাগছে না? পরিবেশে এত সুন্দর সুন্দর জিনিস ভগবান আমাদেরকে দিয়েছে। আর কিছুদিন আগে তোমাদের সাথে একদিন কিন্তু আনারসের একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি কিন্তু আবার একদিন নিয়ে চলেছিলাম আনারস। তবে হ্যাঁ, এই দিনকে কিন্তু কাটা বা খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, মানে ভিডিওটা আমার নেওয়া হয়নি তাড়াতাড়ি এর মধ্যে, তো এইটুকুই তোমাদের সাথে শেয়ার করে।